অনুষ্ঠান পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ফলাফল ছিটিয়ে নির্বাচিত কালিদের তালিকা অনুযায়ী 6 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে 3 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই সকল তথ্য আপডেট দিয়েছে মাধ্যমিক ও প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে 2 কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে আবশ্যিকভাবে ভর্তির সব কার্যক্রম 30শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে, এই বলে বিজ্ঞপ্তি দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির সব কার্যক্রম আগামী সোমবারের 30শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এ সংক্রান্ত নির্দেশনা সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের পাঠানো হয়েছে। এই বিজ্ঞপ্তিটি অধিদপ্তর বলেছে, ডিজিটাল লটারি নির্বাচিতদের তালিকা অনুযায়ী 6 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আরও জানা গেছে, 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় এন্ট্রি প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া 17 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম অপেক্ষামান ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ফলাফল ও সিটে নির্বাচিতদের তালিকা অনুযায়ী 6 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষামান তালিকা থেকে ক্রমানুসারে 3 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে ক্রমানুসারে 2 কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে আবাসিকভাবে ভর্তির সব কার্যক্রম 30শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আরও জানা গেছে, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় উল্লিখিত বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে। যে সকল তথ্য অনুসরণ করতে হবে সেগুলো হলো, 2025 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারি আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা teletalk.com/bd লিঙ্কে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর তার প্রতিষ্ঠানে আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন। ডিজিটাল লটারিতে তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রথম অপেক্ষামান দ্বিতীয় অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এবং লিঙ্ক থেকে যাচাই করতে পারবেন। লিঙ্ক তথ্য টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে তা সকল তথ্য এই লিঙ্ক থেকেই পাওয়া যাবে। এক্ষেত্রে আরও জানা গেছে, কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তি নির্বাচন বাতিল বলে গণ্য হবে। তো কোনো প্রার্থী যদি এক আবেদন বারবার করে এবং ভুল তথ্য দিয়ে আবার সংশোধন করে, ভুল তথ্য দিয়ে আবার সংশোধন করে, এই জটিলতা যদি বারবার করে তাহলে তার ভর্তি নির্বাচিত তালিকা থেকে বাতিল বলে গণ্য হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা প্রদর্শন করবেন। ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পূর্ণাঙ্গভাবে যাচাই করতে হবে, এই বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের। নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীদের জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে। মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে
তাকে ভর্তি করা যাবে না এই বলে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালায় যেসব কোটা সংরক্ষিত রয়েছিল, ভর্তির সময় এই কোটাগুলো নির্বাচিত শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। নির্বাচিত তালিকার মধ্যে থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা হতে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। অর্থাৎ কোটার আসন দিয়ে যদি প্রার্থী পূরণ না হয়, প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে পূরণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। এরপরও যদি কোটার শূন্য আসন পূরণ না হয়, সেক্ষেত্রে সাধারণ নির্বাচিতদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে এই শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না। 2025 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময় ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার বাইরে কোনো শিক্ষার্থী এই শূন্য আসনে ভর্তি করানো যাবে না। ডিজিটাল লটারি আওতাভুক্ত কোন প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না গেলে মাউসি অধিদপ্তর এই সংক্রান্ত 11 নভেম্বরে জারি করা চিঠির আলোকে এই শূন্য আসন শিক্ষার্থী ভর্তি করতে পারবেন। সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। উল্লিখিত নির্দেশনা অনুযায়ী না করে বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রজ্ঞাপন জারি বা যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই অনুসারে যদি কোনো শিক্ষার্থী ভর্তি করা হয়, তার জন্য শাস্তিমূলক এবং সেই প্রতিষ্ঠানের করা নির্দেশনা এবং শাস্তিমূলক দেওয়া হবে। পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন এই বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।